আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই যে ফর্ম অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম, সেই ফর্ম হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই জমা করেছেন। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ে যেহেতু কর্মসাথী ওয়েবসাইট খুলছে না, সেক্ষেত্রে আপনারা কর্মসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, পাশাপাশি কর্মসাথী পরিযায়ী শ্রমিক কার্ড আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখাবো। তো কেন এই প্রকল্প প্রয়োজনীয় অর্থাৎ গুরুত্বপূর্ণ কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প? কারণ শ্রমশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেন এবং সেই আবেদন যদি অ্যাপ্রুভ হয়, তাহলেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আপনারা 5,000 টাকা ভাতা পাবেন। তো যারা ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম জমা করেছেন বা যারা আগে অর্থাৎ 2023 সালে যারা অনলাইনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন, এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করতে পারেননি বা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে কার্ড সেই কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা বর্তমান সময়ে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে আপনারা কার্ড ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা যারা ইতিমধ্যেই অনলাইনে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন, তাদের কিন্তু রেজিস্ট্রেশন করার পরপরই এইরকম একটি এসএমএস পাঠিয়েছে, যেটা হলো প্রফেশনাল এমউইন নাম্বার। ঠিক আছে, তো এমউইন নাম্বার হলো আপনার মোবাইল নাম্বার, এটা আপনার ইউজার আইডি। পাশাপাশি এখানে কিন্তু আরও একটা বিষয় বলা রয়েছে যে রেজিস্ট্রেশন করার পর 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট করতে হবে, না হলে কিন্তু সেটা আর হবে না। সেক্ষেত্রে এই নাম্বার পাওয়ার পর যারা 90 দিনের মধ্যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে পেরেছেন বা সাবমিট করতে পেরেছেন, তারা কিন্তু পার্মানেন্ট এমউইন নাম্বার পেয়ে গেছেন। এবার যদি আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনি 90 দিনের মধ্যে সেই কাজটি না করেন, তবুও কিন্তু আপনারা অনলাইন থেকে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন। বা যারা বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অফলাইনের মাধ্যমে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম জমা করেছেন, তারাও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে। তো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে যদি বর্তমানে সার্চ করেন কর্মসাথী লিখে, সেক্ষেত্রে কিন্তু কর্মসাথীর যে পোর্টালটা রয়েছে সেটা আন্ডার মেনটেন্স রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে না। কিন্তু আরও একটা উপায় রয়েছে, যদি আপনারা ফোন দিয়ে চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন যে কোনো ব্রাউজারের ডান দিকের ওপরে 3 ডট অপশন রয়েছে। আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। আমি পাশে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, পাশাপাশি কম্পিউটার স্ক্রিনেও দেখাচ্ছি। তো 3 ডট অপশনে ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন নিউ ইনকগনিটো মোড। এটা আপনারা স্মার্টফোনেও পেয়ে যাবেন, এটা আপনারা কম্পিউটারেও পেয়ে যাবেন। যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন, ক্রোম হতে পারে, ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। সেখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো যে আছে সেটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে এরকম পেজটা ওপেন হয়ে যাবে। এইবার আপনারা এখানে লিখে সার্চ করবেন কর্মসাথী কর্মসাথী রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। ঠিক আছে, কর্মসাথী রেজিস্ট্রেশন লিখে আপনারা সার্চ করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক আপনারা পাবেন। কর্মসাথী রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে এই যে লিঙ্ক পাচ্ছেন, এই যে লিঙ্কটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 3.7.9, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউ টু সাইট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই কন্টিনিউ টু সাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। এইবার কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন। তো এখানে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। ঠিক আছে, এই যে ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে থাকবে লগ ইন ফর্ম। তো এখানে পাবেন লগ ইন অ্যাজ। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন অফিসিয়াল, বেনিফিশিয়ারি এবং নমিনি। তো এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর ইউজার নেম, তো ইউজার নেমের অপশন পাবেন। ইউজার নেমটা আপনারা উইন নাম্বারে যে নাম্বারটা দেখতে পারবেন বা আপনার ফোন নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। ওটিপি বসানোর পর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে অর্থাৎ আপনি যখন আপনার ড্যাশবোর্ডে আসবেন, প্রোফাইলে আসবেন, বা পাশে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে। তার থেকে প্রথম যে অপশন রয়েছে রেজিস্টার ইয়োরসেলফ, তো যদি আপনারা এই অপশনে ক্লিক করেন তাহলে আপনি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যে আবেদন করেছিলেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন, যে আপনার ফর্ম ফিল আপটা কী ছিল সেটা আপনি দেখতে পারবেন। পরবর্তী প্রিন্ট সার্টিফিকেটের অপশন রয়েছে, আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এরপর রয়েছে প্রিন্ট কার্ড, তো আপনারা যদি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে প্রিন্ট কার্ড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আমি সবগুলোই দেখাচ্ছি। এর পরবর্তী ক্লেম অ্যাপ্লিকেশন, তো যদি আপনারা ক্লেম অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তী পেজে এইরকম অপশন চলে আসবে, এবং যদি আপনি নতুন ফর্ম জমা করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ক্লেম অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ইয়েট, অর্থাৎ যদি এখনো পর্যন্ত কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আপনার ফর্মটা অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি দেখতে পারবেন। যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হবে সেক্ষেত্রে কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন, যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হবে না তারা কিন্তু এইরকম অপশন দেখতে পারবেন। এবং এর পরবর্তী রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, তো এখান থেকে আপনারা আপনার যে ফর্মের স্ট্যাটাস সেটা আপনি দেখতে পারবেন। তার জন্য আপনারা ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম পেজ ওপেন হবে, যেখানে প্রথমে থাকবে অ্যাকশন, তারপরে ক্লেম নাম্বার পেয়ে যাবেন, এখানে ক্লেম ডেট পেয়ে যাবেন, স্ট্যাটাস দেখতে পারবেন এবং যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যদি আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনারা অনলাইন থেকে দেখতে পারেন। দেখে নেওয়ার পর যদি ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রিন্ট কার্ড অপশনে ক্লিক করবেন। তো প্রিন্ট কার্ড অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম একটি অপশন চলে আসবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেন্ট নেম। যেহেতু আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম অটোমেটিকলি ফিল আপ থাকবে। এখানে মোবাইল নাম্বার চলে আসবে, আধার কার্ড নাম্বার চলে আসবে। যদি ভোটার আইডি কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড নাম্বারও দেওয়া থাকবে। তো এর পরবর্তী আপনারা কি করবেন, যাবতীয় ডিটেলস দেখে নিয়ে আপনারা ভিউ কার্ড অপশনে ক্লিক করবেন। তো ভিউ কার্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে কার্ড সেই কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার, এখানে নাম দেখতে পারবেন কার নামে কার্ডটি হয়েছে, অর্থাৎ কে পরিযায়ী শ্রমিক তার নামটি থাকবে এখানে, পাশাপাশি ফাদার বা হাজবেন্ড নেম, স্বামী অথবা বাবার নাম, পাশাপাশি রেজিস্টার নাম্বার অর্থাৎ এমউইন নাম্বার সেটা চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। পাশাপাশি এর পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন ভিলেজ এবং পোস্ট অফিস, পাশাপাশি একটা স্ক্যানার কোড কিউআর কোড পেয়ে যাবেন এবং আপনার যাবতীয় অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা অনলাইন থেকে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন, পাশাপাশি কিন্তু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে কার্ড সেই কার্ডটিও ডাউনলোড করতে পারেন। তবে এখানে মনে রাখবেন যাদের সাকসেসফুলি ফর্মটা সাবমিট হয়নি বা যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু যখন ইউজার আইডি দেবেন এবং জেনারেট ওটিপি দিয়ে আপনি ফোন নাম্বারে ওটিপি নেবেন, ওটিপি দেওয়ার পর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু নো ডাটা ফাউন্ড এরকম একটি অপশন আসবে, অর্থাৎ আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়নি। অর্থাৎ যে মেসেজটা প্রথমে দেখালাম, এসএমএসটা প্রথমে দেখালাম, যেখানে প্রফেশনাল এমউইন নাম্বার দেওয়া হয়েছে এবং প্রফেশনাল এমউইন নাম্বার দেওয়ার পর 90 দিনে একটা সময় দেওয়া হয়েছে, এবং যদি আপনি 90 দিনের মধ্যে আপনি ফর্মটা সাকসেসফুলি সাবমিট করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যদি আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাটাস কোনোভাবে দেখতে পারবেন না। মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে এসএমএস আসবে, কিন্তু ওটিপি বসিয়ে যখনই আপনারা অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু নো ইউজার ফাউন্ড এরকম একটি অপশন চলে আসবে। তো এভাবেই কিন্তু বর্তমান সময়ে যেহেতু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ওয়েবসাইটটা খুলছে না সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনার কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন, পাশাপাশি কার্ডটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। আর এখানেও বলে রাখি, কর্মসাথী প্রকল্পে আবেদন করা মানেই যে আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন এমনটা নয়, কারণ বর্তমানে এমনটা দেখা গেছে আপনারা অনেকেই শ্রমশ্রী প্রকল্পের ফর্ম মনে করে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম জমা করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা
কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে উঠবে এবং যখন কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্মটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভাল পেলে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, তার আগে নয়। কারণ শ্রমশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রথমত আপনাকে কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হবে, আবেদনটা অ্যাপ্রুভ হলে তারপরে গিয়ে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন বা শ্রমশ্রী প্রকল্পের টাকা পাবেন। তো আশা করা যায় শ্রমশ্রী প্রকল্পের অফলাইন যে ফর্ম সেই ফর্মটা খুব তাড়াতাড়ি চলে আসবে। পাশাপাশি অনলাইন অ্যাপের মাধ্যমে বর্তমানে আবেদন করা যাচ্ছে, তবে কিছুটা সমস্যা হচ্ছে। যেহেতু নতুন অ্যাপটা ডেভেলপ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ সেখানে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে অনলাইনের মাধ্যমে অর্থাৎ অ্যাপের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য। পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের নতুন একটি ওয়েবসাইটও চালু হবে। যখন সেই ওয়েবসাইট চালু হবে তখন কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, পাশাপাশি হতে পারে সেখানে কিন্তু অফলাইন ফর্মও দেওয়া হতে পারে। তো যখন আসবে তখন কিন্তু আমরা অবশ্যই ভিডিওটা করবো এবং অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই পদ্ধতিও দেখাবো এবং ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতি আপনারা দেখাবো। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।